সন্ধ্যা। আজকে আমি সন্ধ্যার সময় আপনাদের সাথে সিমইয়ের পায়েস রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য কি কি লাগবে আমি আপনাদেরকে দেখাই। এখানে আছে দেখুন কাজু, কিশমিশ, তেজপাতা, এখানে চিনি আছে, এখানে 2 প্যাকেট সিমই আছে, এখানে দুধ হচ্ছে আমসপে দুধ আছে কিছুটা, আর হচ্ছে লিকুইড দুধ আছে, লবণ আছে, সব কিছু এখানে রেডি করা আছে। তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। তো প্রথমে আমি কড়াতে দুধটা, লিকুইড দুধ আর কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো এবারে দুধটা মানে যে জলটা নিয়েছি সেই জলটা হালকা উষ্ণ গরম হলে তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো আমসপে দুধটা। আমসপে দুধটা দিলে টেস্ট হয় আর বেশ কালারটাও সুন্দর আসে। তো এই দেখুন আমসপে দুধটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটাতে অনেকটা পরিমাণে দুধ লাগে, মানে শুকনো জিনিস, এটা দুধে ভিজবে যেহেতু অনেকটা দুধ লাগবে। তো দুধটা এদিকে ফুটুক, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সিমইটা হচ্ছে ঘিয়েতে আমি ভাজবো। তো এই দেখুন আমি দিয়ে দিলাম, ঘিটা ফ্রিজের মধ্যে ছিল যেহেতু বসে গিয়েছে, ঘিটা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। এটা কিন্তু তেল নয়, সর্ষের তেলের মতো দেখতে লাগছে। এটা ফ্রিজে রেখেছিলাম, এটা হচ্ছে ঘি, ঘরোয়া ঘি। তো এই ঘিয়েতে আমি সিমইটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর সাইডে হচ্ছে দুধটা ভালো করে ফোটাচ্ছি, ওটা একটু ঘন মতো হয়ে আসবে, চিনি টিনি সব কমপ্লিট করতে হবে, শুধু ফুটছে এখন। তো আমার ঘিটা গরম হয়ে গেছে, এবারে আমি সিমইয়ের প্যাকেট দুটো কেটে ঘিয়ের ওপরে দিয়ে ভাজতে থাকবো। আমি কিন্তু যখনই পায়েস করি এই প্যাকিং করা সিমইটাই আনি, কেন এটা পায়েস দারুণ খেতে হয়। যেগুলো লুজ বিক্রি হয় ওই সিমইতে পায়েস ভালো লাগে না, ওটাতে ঝুরঝুরে সিমই হয়। বাড়িতে মা ওটা বানান, আমি হচ্ছে সিমইয়ের পায়েসটা বানাই। তো 2 প্যাকেট আমি কড়াতে ঘিয়ের উপরে দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না লাল হওয়া পর্যন্ত, আমি নাড়া বন্ধ দেব না। তোমার ভাজা চলছে। তো বন্ধুরা এই দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা মরে এসছে। এই আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। আমাদের এখানে খেজুরের গুড়টা ভালো পাওয়া যায়, কারণ এখানে মোয়া তৈরি হয়। তো খেজুরের গুড় দিয়েই মোয়া তৈরি হয়। তো খেজুরের গুড়টা আমাদের ফ্রিজে ছিল, দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে আন্দাজ মতো চিনিটা দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খাবেন সেই রকম আন্দাজ মতো চিনিটা দেবেন। তো আমি দুধটা ফোটা মানে অনেকটা ঘন হয়ে আসার পরে আমি চিনিটা আর কাজু কিশমিশ লবণ টবণ দিয়ে ভালো করে ফুটিয়ে এটা রাখবো। আর সিমইটা ভাজা হয়ে গেলে এই দুধে ফেলে নাড়তে থাকবো। তেজপাতাটা আগে দেওয়া হয়নি, আমি পরে দিয়ে দিলাম। এটা হচ্ছে ঘিয়ের সঙ্গে ভাজলে সিমইয়ের সাথে সেন্ট হতো একটু, তো হোক, কিছু কোনো ব্যাপার না, এমনি ফেলে দিলাম দুধের সাথে। এই দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা এবার আমি দিয়ে দেব। এদিকে হচ্ছে সিমই ভাজা চলছে, এখনও কমপ্লিট হয়নি। লাল লাল হয়ে আসলে তারপরে দিয়ে দেওয়া হবে দুধের মধ্যে। তো ভাজাটা চলছে। আমি এলাচ একটু ভালো করে নোড়া দিয়ে থেঁতো করে দিয়ে দিলাম সেন্টটা হওয়ার জন্য। তো আমার এদিকে সিমইটা ভাজা চলছে এখনও।
দেখুন লাল লাল হয়ে আসছে সিমুইটা। ভাজা প্রায় হয়ে এসছে। এই দেখুন অনেকটাই কালার এসে গেছে। এবার আমি সিমুইটা নিয়ে ফোটানো দুধেতে ফেলে দেব। দুধটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফুটিয়ে আমি রেখে দিয়েছি এখানে। এবার সিমুইগুলো ফেলে দিলাম। দেখুন ফেলার পরে সঙ্গে সঙ্গে ফুটতে ফুটতে সিমুইগুলো দুধের মধ্যে ডুবে গেল। তো এইবারে আমি অল্প একটু ফোটাবো, ফুটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এই দেখুন বন্ধুরা ফুটছে সিমুইটা। খুব মানে গ্যাসের ফ্লেমটা খুব জোরে দিয়ে দেবো, হাই এতে দিয়ে দেবো, ওটা ফুটবে ভালো করে। তো এইবারে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন গ্যাসটা অফ করে ঢাকা দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা 10 মিনিট পর খুললাম ঢাকাটা, খুলে দেখলাম এই হয়েছে। আর একটু বাকি আছে, তো আপনারা ফুটিয়ে নিতে পারেন বা আরেকটু ঢাকা দিয়ে রাখলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। একটু লুজ রাখতে হবে, কারণ কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে না, একদম বসে সে বিশ্রী হয়ে যায়। ওই জন্য একটু অনেকটাই লুজ রাখতে হবে, কিছুক্ষণ পরে ওটা ঠিক হয়ে যাবে। এই সিমুইয়ের পায়েসটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। আমরাও ভালোবাসি, কিন্তু ওরা দুজনে একটু বেশিই ভালোবাসে। এটা ঠান্ডা হয়ে গেলে না ফ্রিজেতে দিয়ে খেলে আরও ভালো লাগে। আমরা ফ্রিজেতে দিয়েই খাই, কারণ আমরা গরম খাই না। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নেবো আমি। দেখুন আমি কড়াই থেকে এবারে একটা পাত্রে ঢেলে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা একটু লুজ রাখা হয়েছে, একটুখানি পরে আর একটু শুকিয়ে যাবে। তো এই দেখুন আমি ঢেলে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন, খেতেও টেস্টি হয়েছে ভালো। তো আজকের মতো টাটা, বাই বাই।